ওয়েলকাম টু মাই বাংলা ব্লেন্ডার চ্যানেল। আমি গতবার একটা টিউটোরিয়াল ছেড়েছি কিভাবে আমরা ব্লেন্ডারে বিভিন্ন ভার্সন ডাউনলোড করব এবং ইনস্টল করব। আর আজকের এই সেকেন্ড এপিসোডে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ব্লেন্ডারের বেসিক ইন্টারফেস। তো আমি বেশি কথা না বলে আমি শুরু করি তাহলে। তো ব্লেন্ডারে ঢুকে আমরা প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখব। ইন্টারফেসের মধ্যে একটা ডিফল্ট কিউব আছে, লাইট আছে, সাথে একটা ডিফল্ট ক্যামেরা আছে। তো আমি প্রথমে নতুন কোনো অবজেক্ট অ্যাড করতে যাব না। আমি এই ডিফল্ট কিউবটা দিয়ে আপনাদের বেসিক কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। তো আমি যদি মাউস কখন কোনটা ক্লিক করলে কখন কি কাজ করবে, তো সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি প্রথমে। তো আমরা মাউসের রাইট ক্লিক করলে যে কোনো আমরা একটা অবজেক্ট, ক্যামেরা বা লাইট সিলেক্ট করতে পারবো, বেসিক। তো আমি যদি শর্টকাট কিছু বলি, শর্টকাট আগে আমি টুলসগুলো বলি। তো এই টুলস আমি সিলেক্ট করতে পারবো। আর আমি যদি এটা লেফট ক্লিক করে ধরে রাখি তাহলে দেখবেন আরো কিছু সিলেক্ট করার অপশন আছে। সিলেক্ট বক্স ধরে ওই তাহলে বক্স আকারে সিলেক্ট হচ্ছে আমার। আবার যদি সার্কেল আকারে সার্কেল সিলেক্ট করে নেই সেক্ষেত্রে দেখেন সব সার্কেল আকারে। আমরা সার্কেলটাকে বড় ছোট করতে পারি এফ ক্লিক করার মাধ্যমে। এফ না, তো সার্কেলটা বড় করার ক্ষেত্রে আমরা লেফট ক্লিক করে মাউসের যে চাকা বা কার্সরটা আছে সেটা আমরা যদি আপ ডাউন করি, অর্থাৎ চাকাটা যদি সামনে পিছনের দিক ঘোরাই, তো সেক্ষেত্রে আমাদের এই সার্কেল সিলেকশনটা বড় ছোট করা যাবে এনি টাইম। তারপর সিলেকশনের ক্ষেত্রে আছে সিলেক্ট ল্যাসো সিলেক্ট আকারে আমরা র্যান্ডমলি সিলেক্ট করতে পারি। দেখাই দেয় মাউসের লেফট ক্লিক করে জাস্ট আমরা যে দিক ইচ্ছা সেদিকে আমরা এভাবে যদি নিয়ে দেয় তো আমাদের অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। তারপর আসি কার্সর। তো কার্সর, আমরা এই কার্সরটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবজেক্টের ভারটা আসলে কোথায় হবে, বা নতুন একটা অবজেক্ট যদি আমরা অ্যাড করতে যাই সেক্ষেত্রে আমরা অবজেক্টটা যেখানে অ্যাড করতে চাইবো কার্সরটা যেখানে নিয়ে দেবো অবজেক্ট আমাদের সেখানে অ্যাড হয়ে যাবে। দেখাই অ্যাড মেশ, আমরা যে কোনো একটা অবজেক্ট অ্যাড করে নেব এই। বা আমি যদি কার্সর এই জায়গায় নিয়ে আসি, আমার নতুন একটা অবজেক্ট অ্যাড করতে চাই, প্ল্যান, কিউব, ইউভি স্কয়ার, সিলিন্ডার, এনিটাইম। তো আমার যেহেতু এত লাগছে না, আমি এগুলো এক্সট্রাগুলো ডিলিট করে দিই। সিলেক্ট করে সিলেক্ট ডিলিট করার ক্ষেত্রে আমরা শর্টকাট কি সিলেক্ট কিবোর্ডের এক্স ক্লিক করব, দেন ডিলিট অপশন আসলে আমরা ডিলিট করে দেব। তারপর আমরা একটা অবজেক্টে কিভাবে মুভ করবো এক জায়গা থেকে আরেক জায়গায়, সেক্ষেত্রে আমরা এই যে আমি মাউস নিয়ে গেছি এখানে মুভ। তো আমাদের এক্স ওয়াই জেড তিনটা অক্ষ আছে, আমরা এখন যেদিকে ইচ্ছা সেদিকে অবজেক্ট আমাদের মুভ করতে পারি। সাপোজ আমি জেড অক্ষ বরাবর নিয়ে যেতে চাই, তো জেড, এইদিকে এক্স আর ওয়াই। তো আমি যে অন্য যে অ্যাঙ্গেলে নিয়ে আসতেছি সেক্ষেত্রে অ্যাঙ্গেলে নিয়ে আসার ক্ষেত্রে আমি মাউসের যে কার্সর বা চাকাটা আছে, হুইলটা আছে, সেটা ক্লিক করে ধরে রাখবো। ধরে রেখে আমি মাউস মুভ করলেই আমার
বিভিন্ন অ্যাঙ্গেলের দিকটা পরিবর্তন হয়ে যাবে। তো আমি আবার অন ক্লিক করে নির্দিষ্ট একটা দিকে নিয়ে আসলাম। তো আমরা অবজেক্টকে রোটেট করব কিভাবে? রোটেট করার ক্ষেত্রে আমরা মুভের পর নিচে যে রোটেট আছে আমরা রোটেটে ক্লিক করব। সেক্ষেত্রে আমি অবজেক্ট যেদিকে সেদিকে রোটেট করব। আর একটু আগে তো বললাম যে যদি আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে মাউসের চাকাটা ক্লিক করে ধরে রেখে আমরা আমরা নিজেদের মতো করে অবজেক্টটা রোটেট করতে পারবো। আবার আমি অনেক দিকে নিয়ে আসলাম, কন্ট্রোল জেড দিয়ে আমি আমার অবজেক্টটা আবার পুনরায় অবস্থায় নিয়ে আসলাম। আর স্কেল করার ক্ষেত্রে আমি স্কেলে ক্লিক করে এখন জেড অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর আমি ধরে লেফট ক্লিক করে ধরে রেখে আমি মাউসটা মুভ করব। তো সেই অনুযায়ী আমার অবজেক্ট স্কেল হবে। এক্স অক্ষ বরাবর যদি ধরি এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, আপনাদের যেদিক সুবিধা বা যেদিক আপনাদের ইচ্ছা হবে সেদিক অ্যাঙ্গেল করে নিয়ে যাবেন, সমস্যা। তারপর আছে ট্রান্সফর্ম। আমরা ট্রান্সফর্ম করার ক্ষেত্রে বুঝবো যে আমরা অবজেক্টটাকে কোন দিকে নিয়ে যাই। এটা সাম কাইন্ডস অফ মুভমেন্ট, মুভ যেরকম প্রায় সেটাই, কিন্তু এটা একটু স্কেল করবে। আমরা এক্স অক্ষ বরাবর দিকে স্কেল করতে যাচ্ছি নাকি ওয়াই অক্ষ বরাবর নাকি এক্স অক্ষ বরাবর নাকি জেড অক্ষ বরাবর। ভালো নাই রে। তো পরে নেক্সট আছে অ্যানোড। তো অ্যানোড জিনিসটা কি, আমরা কোনো কিছু 3D ডিজাইন মডেলিং করার ক্ষেত্রে তো আমাদের একটা রেফারেন্স লাগে। সেক্ষেত্রে আমরা এটা দিয়ে রেফারেন্স একটা নিতে পারি। সাম কাইন্ডস অফ ড্রয়িং এর মতো কাজ করে জিনিসটা দেখাই। লেফট ক্লিক করে ধরে আমরা জাস্ট ড্র, যে কোনো একটা থিং, জাস্ট ড্রয়িং, আর কিছু জাস্ট ড্র। ওকে, তো নেক্সট মেজারিং। মেজারিংটা তেমন কিছু না, তারপর অ্যাড কিউব। তো এখানে অ্যাড কিউবের ক্ষেত্রে আমরা যদি নতুন কোনো কিউব অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা ক্লিক করব, নতুন কিউব অ্যাড হয়ে যাবে। তো আমরা এগুলো কন্ট্রোল জেড করে নেবো, আমাদের এক্সট্রা কোনো কিছুর দরকার নেই। তো এখন বেসিক জিনিসটা বোঝা গেল। জাস্ট অবজেক্ট মোডে আসলে যে যে টুলসগুলো আছে আমি সেগুলো বিষয়ে আপনাদেরকে ধারণা দিলাম। তো এখন আমি আর একটা বিষয় আসি যে এটা তো আমি কিভাবে এর বিপরীত সাইডটা দেখব। তো এখানে দেখবেন আরো কিছু দেখা যায়, ভিউতে কিছু টুলবার আছে। তো এগুলো আপাতত আমাদের না জানলেও চলবে। সিলেক্টের ক্ষেত্রে দেখবেন, আমি এগুলো বিষয়ে পরে আলোচনা করব, পরের টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব। তারপর অ্যাডের ক্ষেত্রে আমরা আসলে কিভাবে একটা নতুন অবজেক্ট অ্যাড করব। তো আমরা এখানে বিভিন্ন ধরনের অবজেক্ট আছে, যেমন মেশের মধ্যে দেখবো আমাদের প্লেন আছে, কিউব আছে, সার্কেল, ইউভি স্ফিয়ার, আইকোস্ফিয়ার, সিলিন্ডার, বিভিন্ন ধরনের অবজেক্ট আছে। তো আমরা যখন যেটা মন চায় আমরা তখন সেটা অ্যাড করে নিতে পারবো এই অবজেক্ট। সাপোজ আবার ইউভি স্ফিয়ার। তো আমরা যা অবজেক্ট দরকার আমরা সেখানে এই অ্যাডে গিয়ে মেশ অথবা কার্ভ, বিভিন্ন প্রকার কার্ভ আমরা অ্যাড করতে পারবো এখান থেকে। সারফেস আছে, মেটাবল, টেক্সট, ভলিউম, গ্রেস পেন্সিল। আমি গ্রেস পেন্সিল একটু টাফ বিষয়, আমি এগুলো এখন আলোচনা করতেছি না, আমি পরে কোনো টিউটোরিয়ালে যে কোনো একটা করে ডিটেলস আলোচনা করার ট্রাই করব। তো এখন এই মিডিলে যে কিছু টুলস আছে আমি এগুলো সম্পর্কেও পরে বিশদ আলোচনা করব।
তার আগে আমি এই আমার রাইট সাইডে কিছু আবার টুলস দেখা যাচ্ছে। এই দেখেন ফ্যানের নিচে তো আমরা ধরো এক্স রে ভিউ দেখতে চাই, তো আমরা এই টগল এক্স রে তে ক্লিক করলে আমরা এক্স রে ভিউ দেখতে পাবো, অপোজিট সাইডটা দেখতে পারবো। দেন তারপর এটা আমি ক্যান্সেল করে দিলাম। দেন এখানে এখানে চারটা আমাদের অপশন আছে, চারটা অপশনের মধ্যে আমাদের নর্মাল যে ভিউ আছে সেটা দেখতে পারবো, সেক্ষেত্রে আমার ম্যাটেরিয়াল ভিউ আছে, তারপর রেন্ডার ভিউ আছে। তো প্রথম যেটা আছে সেটা হলো ভিউপোর্ট শেডিং। তো এই ভিউপোর্ট শেডিং ক্লিক করলে আমরা এরকম একটা ফর্ম দেখতে পাবো। ফর্ম, এখন এই ফর্মটা আমরা সিলেক্ট করার ক্ষেত্রে এই জিনিসটা অনেক কার্যকরী, যা মিরর করা লাগে না। একবারে যত প্রকার ভার্টিক্স আছে বা লাইন আছে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো ইজিলি। তারপর তো নর্মাল যেটা আছে আমার অবজেক্ট ফরম্যাট, সেটা এটা ভিউপোর্ট শেডিং সলিড ভিউ যেটাকে বলে। আর প্রথমেরটা ছিল ওয়ার ফ্রেম আমরা যে ওয়ার ফ্রেম দেখতে চাই সেটা। আর থার্ড যেটা আছে, থার্ডে কি আমরা এটা ম্যাটেরিয়াল দেখতে পাই। ও আমাদের কিন্তু এখানে ম্যাটেরিয়াল অ্যাড করা নাই, তো আমি আপনাদেরকে একটা নর্মাল জাস্ট সিম্পল ম্যাটেরিয়াল অ্যাড করা শেখাচ্ছি। তো ম্যাটেরিয়াল অ্যাড করার ক্ষেত্রে তার আগে আমি এগুলা ডিলিট করে দেই, এগুলো আমার লাগতেছে না। তো ফার্স্ট আমি অবজেক্টটা সিলেক্ট করে নেব, দেন আমি রাইট সাইডে এসে সবার নিচে দেখবো ডিস্ক আকারের ম্যাটেরিয়াল প্রপার্টিস আছে, আমি ম্যাটেরিয়াল প্রপার্টিসে ক্লিক করব। দেন আমি একটা প্লাসে ক্লিক করে দেবো, প্লাসে ক্লিক করে দিয়ে নিউ ম্যাটেরিয়াল আসবে। তো আমি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমি একটা বেস কালারে কি আমি আমার একটা পছন্দ মতো কালার চুজ করব। ওই দেখেন আমি এটাকে যখন মুভ করতেছি লেফট ক্লিক করে ধরে, তখন আমার যে কালার আছে সেই কালারটা আমার অবজেক্টের মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে। তো আমি সাপোজ যে কোনো একটা কালার অ্যাড করে নিলাম। অ্যাড করার ক্ষেত্রে এখন আমি যদি রেন্ডার মোডে যাই, সেক্ষেত্রে দেখবেন আমার এখানে রেন্ডার মোডে কালারটা ঠিক মতো দেখা যাচ্ছে না। তো এখানে আমার ঠিক মতো লাইট অ্যাড করা নেই, যার কারণে কালারটা দেখা যাচ্ছে না। আমি যদি এই যে আমার আগের যে লাইটটা আমি এটা ডিলিট করে দিলাম, আমি কার্সারটা এখানে মুভ করে নতুন কার্সারটা মুভ করার ক্ষেত্রে আমি শিফট অ্যান্ড যদি রাইট ক্লিক করি, সেক্ষেত্রে আমি কার্সার যেখানে সেখানে নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই। শর্টকাটটা কি শিফট অ্যান্ড রাইট। তো আমি এখানে কার্সারটা রেখে অ্যাড এ লাইটে গিয়ে যদি আমি এখানে দেখেন অনেক কয় প্রকার লাইট আছে, 4 প্রকার লাইট। তো আমি সানলাইটটা নিলাম, তো সানলাইটটা নেওয়ার পর দেখেন আমার অবজেক্টটা ঠিক কালার মতো দেখা যাচ্ছে। এখন আমি এটাকে লাইটের যে কোনো আমি দিক পরিবর্তন করার ক্ষেত্রে লাইটটা সিলেক্ট করে যদি আমি কিবোর্ডের আর ক্লিক করে মাউসটা আমি যদি মুভ করি, সেক্ষেত্রে আমার লাইটের দিক চেঞ্জ হয়ে যাচ্ছে। বা আমি যদি সেটা অবজেক্ট বা লাইট যে কোনো একটা সিলেক্ট করে যদি আমি ডি ক্লিক করি কিবোর্ডের, সেই ডি ক্লিক করলে আমার অবজেক্টটা মুভ করে আমি যেখানে নিয়ে যাব সেখানে। সেক্ষেত্রে ক্যামেরাটাকেও আমরা মুভ করতে পারি কিবোর্ডের জি ক্লিক করে জাস্ট আমি মাউস মুভ করব, ব্যাস, আর কিছু না। তো এটা ছিল আমাদের কি রেন্ডার ভিউ। এখন এই রেন্ডার ভিউ আমরা যা দেখবো, আমরা যদি জিনিসটাকে রেন্ডার করতে চাই, সেক্ষেত্রে আমরা রেন্ডার ভিউ যা দেখবো সেইটাই রেন্ডার হবে। এখন আমরা যদি এটা রেন্ডার করতে চাই, সেক্ষেত্রে আমরা সরাসরি যদি আমরা নামপ্যাডের 0 ক্লিক করি, সেক্ষেত্রে আমরা ক্যামেরা মুভমেন্ট দেখতে পারবো, ক্যামেরা ভিউটা দেখতে পারবো। তো ক্যামেরা ভিউ যা আসবে আমাদের তাই রেন্ডার হবে। এখন ক্যামেরাটা আমরা যদি স্কেলিং করতে চাই, ক্যামেরার যে ফোকাস, সেক্ষেত্রে আমরা কিবোর্ডের এন ক্লিক করে যে ভিউ অপশন আছে রাইট সাইডে, এই যে দেখেন আমি কার্সর যেখানে গেছি সেখানে ভিউ এ ক্লিক করে যদি আমরা ক্যামেরা টু ভিউ, এই যে দেখেন
ভিউ লকে গিয়ে ক্যামেরাটা ভিউ আছে। এখন আমি যদি মাউসের সেই হুইলটা আপ ডাউন করি বা ঘুরাই, সেক্ষেত্রে দেখেন আমাদের অবজেক্টটা সামনে পিছনে মানে জুম ইন অ্যান্ড জুম আউট করা যাচ্ছে ইজিলি। এখন আমরা এই জুম ইন জুম আউট করে আমরা নিজেদের মতো অ্যাঙ্গেল করে যে কোনো একটা রেন্ডার ভিউয়ে বা ক্যামেরা ভিউ নিয়ে আসতে পারি। অ্যান্ড অবশ্যই আমরা এটা করার পর আমরা এটা যদি ক্যামেরা টু ভিউটা চেক করা ছিল, এটা আমাদের অফ করে দেওয়া লাগবে, তাহলে আমাদের পরবর্তীতে আর এটা মুভ করবে না। আবার যদি মুভ করে তো এটা আমাদের চেক করে দিতে হবে। চেক করে দেওয়ার পর আমরা জুম ইন জুম আউট আর যদি মুভ করতে চাই তো মাউসের হুইল ক্লিক করে ধরে আমরা জাস্ট মাউস মুভ করব। আবার যদি আমরা অবজেক্টে মুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট মাউসের লেফট ক্লিক করে ধরে রাখবো, তারপর মাউসটাকে মুভ করব। এবং অবশ্যই কিন্তু লেফট ক্লিক করে ধরে রাখবো মাউসের, ছেড়ে দিব না। ওকে, আমি ক্লিক করে দিলাম, দেন আমি এন ক্লিক করে আবার সেটাকে নাম সরাই দিলাম। তো আজকে জাস্ট এটুকুই বেসিক জিনিস, যে কিভাবে আমরা একটা ম্যাটেরিয়াল অ্যাড করব এবং তার রেন্ডার ভিউ কি ছিল, এবং অবজেক্ট মোডে যে কিছু টুলস আছে যে কিভাবে আমরা একটা অবজেক্ট মুভ করব, স্কেলিং করব, তারপর ট্রান্সফর্ম করব, তারপর অ্যানোটেট করব, আবার ড্রয়িং করব, সেগুলো দেখালাম। সাথে কিভাবে আমরা এই ওয়ারফ্রেম মোড, সলিড মোড, ম্যাটেরিয়াল মোড অ্যান্ড রেন্ডার ভিউ দেখলাম। আর কিভাবে আমরা একটা অবজেক্টের মধ্যে জাস্ট নর্মাল একটা ম্যাটেরিয়াল অ্যাড করব সেটাও দেখালাম। দেন আমরা ক্যামেরা ভিউ নিয়ে আসলাম, এইভাবে ক্যামেরা ভিউ নিয়ে আসা যায়, কিভাবে ক্যামেরা ভিউটাকে জুম ইন জুম আউট করা যায়। এবং আমি শেষে আর একটা জিনিস দেখাতে চেষ্টা করতেছি যে আমি কিভাবে এটাকে রেন্ডার করব। রেন্ডার করার ক্ষেত্রে আমি আমার যেহেতু ক্যামেরা ফিক্স করা আছে, সেক্ষেত্রে আমি এই যে দেখেন রাইট সাইডে গিয়ে এখানে ক্লিক করব, রেন্ডার প্রপার্টিসে আমি ইভিতে সিলেক্ট করে নেব। আপনাদের যদি পিসি কম্পিউটার ভালো হয় সেক্ষেত্রে সাইকেল মোড অনেক হাই রেজলিউশনের ইমেজ বা অ্যানিমেশন দিয়ে রেন্ডার হয়, সেক্ষেত্রে অনেক সময় লাগতে পারে। এক একটা ফ্রেমে মাঝে মাঝে অনেক বহু সময় নেয়, এবং এই সাইকেল দিয়ে আমরা ডিটেইলিং রেন্ডার করতে পারি। তো আমরা জাস্ট নর্মাল, আমাদের অত ডিটেল দরকার নেই, সেক্ষেত্রে আমরা ইভি সেট করে নিলাম। দেন আমরা পরে আউটপুট প্রপার্টিসে ক্লিক করার পর দেখবেন যে আমি ফ্রেম রেটটা কি, ফ্রেম রেটটা হলো যে 24 ফ্রেম পার সেকেন্ড। এটা মানে হলো যে আমার ফার্স্ট 24টা ফ্রেম মিলে 1 সেকেন্ডের একটা অ্যানিমেশন হবে, বা 24টা ফ্রেম মিলে বা 24টা ইমেজ মিলে আমার 1 সেকেন্ডের একটা ভিডিও এক্সপোর্ট বা রেন্ডার হবে। তো আমরা যেহেতু আগে ভিডিও রেন্ডার করতেছি না, আমরা অ্যানিমেশন ইমেজ রেন্ডার করতেছি, সেক্ষেত্রে আমরা যদি একটা নিচে দেখবেন ফ্রেম রেঞ্জ কি, ফ্রেম স্টার্ট টু এন্ড। তো আপনারা যদি অ্যানিমেশন অ্যাড করতে চান, সেক্ষেত্রে আমরা তো অ্যানিমেশন তো এক ইমেজ হবে না, সেক্ষেত্রে আমরা এন্ডে এখানে ক্লিক করে জাস্ট আমাদের যতগুলো দরকার হয় ততগুলো লিখবো। তো আমি যেহেতু প্রথমে জাস্ট একটা ইমেজ রেন্ডার করবো, তো অন থেকে টু জাস্ট একটা ইমেজ রেন্ডার করব। তো সেক্ষেত্রে আমি দেন আউটপুটে গিয়ে আমি আমার ফোল্ডার সিলেক্ট করে নেব, এনি ফোল্ডার। আমি সিলেক্ট করে নিলাম ডেস্কটপে গিয়ে অ্যাকসেপ্ট, দেন অ্যাকসেপ্টে ক্লিক করলাম, একটা নাম দিয়ে দিলাম অ্যাকসেপ্ট। ওকে, আমার ফোল্ডার নিয়ে নিয়েছি। দেন আমি যে ফাইল ফরম্যাট কি চাই, পিএনজি, এখানে বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট আছে, জেপিইজি, দেন আরো অনেক কিছু আছে। তো আমি যেহেতু ইমেজ তো পিএনজি নিলাম।
আর কিছু করার দরকার নাই, এখানে আমাদের সেট আপ হয়ে গেছে। এখন আমরা যদি জিনিসটাকে রেন্ডার করতে চাই ইমেজটাকে, তো আমরা কোথায় যাব? এই যে লেফট সাইডে, উপরে লেফট সাইডে এডিটের সাথে থেকে রেন্ডার, দেন আমরা যেহেতু ইমেজ রেন্ডার করব, ইমেজ রেন্ডার করতে গেলে আমাদের রেন্ডার ইমেজে ক্লিক করা লাগবে। আর যদি আমরা অ্যানিমেশন রেন্ডার করতে যাই, সেক্ষেত্রে আমরা রেন্ডার অ্যানিমেশন করতে হবে। আর অ্যানিমেশন যেহেতু আমাদের অনেকগুলো ফ্রেম নিয়ে করতে হয়, সেক্ষেত্রে আমার তো সিলেক্ট করা আছে 1 থেকে 2, জাস্ট একটা ফ্রেম, তো আমি অ্যানিমেশন রেন্ডার করতেছি না, আমি রেন্ডার করতেছি ইমেজ। আমি ইমেজ রেন্ডার করে দেখাচ্ছি। তো আমি রেন্ডার ইমেজে ক্লিক করব। দেখেন আমার ইমেজ কিন্তু রেন্ডার হচ্ছে, রেন্ডার হয়ে গেছে। তো এটা কিন্তু ডাইরেক্ট তো সেভ হবে না, সেক্ষেত্রে সেভ করার ক্ষেত্রে আমি ভিউয়ে ক্লিক করব বা ইমেজে ক্লিক করব, না ভিউয়ে না, ইমেজে ক্লিক করব, সরি। ইমেজে ক্লিক করে জিনিসটাকে সেভ বা সেভ অ্যাজ দিব, সেভ ডি এনি জায়গায় আমি সেটার নাম দিতে পারি যে রেন্ডার। ব্যাস, আমার কিন্তু ইমেজ রেন্ডার হয়ে গেছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর আমার এই ভিডিওটা দেখার জন্য এত সময় নিয়ে। আমি অ্যান্ড আই এম সরি, আমি আসলে প্রথম প্রথম ভিডিও শুরু করছি, তো আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড আশা করি আমার পরবর্তীতে এগুলো ধীরে ধীরে ইমপ্রুভ হবে, আপনাদের সামনে অনেক ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসার ট্রাই করব। তো স্টে কানেক্টেড উইথ মি, অ্যান্ড থ্যাংক ইউ।